Hey guys, what's up? Welcome to Technical Papa YouTube channel, our new video. Right now আমরা এখন রেডি হচ্ছি দার্জিলিং যাওয়ার জন্য। মানে হঠাৎই না, এটা অনেকদিন থেকে আমরা প্ল্যান করেছিলাম দার্জিলিং যাব বাইক ট্যুর করব। তো আজকে সেটা সাকসেস হতে চলেছে। মানে আর কিছুক্ষণের মধ্যেই আমরা দার্জিলিং বেরোচ্ছি বাইক নিয়ে, আমার রয়্যাল এনফিল্ড নিয়ে। আমার ব্যাকপ্যাক রেডি হয়ে গেছে, অজয় দা আসতেছে জাস্ট রেডি হয়ে, এলেই আমরা 10-15 মিনিটের মধ্যে দার্জিলিং একদম বেরিয়ে যাচ্ছি। তো অনেক একটা ভালো ব্লগ হতে চলেছে, আপনারা ভিডিওটা দেখতে থাকবেন। অনেক ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে, ব্লগ হতে চলেছে। এটা প্রত্যেকটা ডিটেলস আপনাদেরকে দেবো, বাইক নিয়ে গেলে কীভাবে অসুবিধে কী সুবিধে, কীভাবে কোথায় যাবেন, থাকবেন কোথায়, তো প্রত্যেকটা আপডেটস এখানে দিয়ে দেবো আমি। আর ভিডিওটি কন্টিনিউ করুন, আমাদের ব্লগটাকে এনজয়মেন্ট করুন কীরকম হচ্ছে। আর লাইক শেয়ার কমেন্ট করে সাপোর্ট দেবেন ভিডিওটাতে, যাতে এরকম নিউ আপডেট আরও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। তো চলুন কন্টিনিউ করুন আমাদের ব্লগটাকে, ততক্ষণ আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ি। ওকে, ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো ফাইনালি আমরা ট্রাভেল করতে করতে আমাদের বুলেট নিয়ে চলে আসলাম আমরা এখন কোথায়, ডালখোলা না কোথায়, এটা পানিশালা। আমরা এখন পৌঁছালাম পানিশালা। মানে জাস্ট একটু এখন কিছু খাওয়া দাওয়া করবো। মানে আমি সকাল থেকে এখনও কিছু খাওয়া দাওয়া করিনি, লাঞ্চ করিনি আজকে। সামনে ফাস্টফুড সেন্টার, আমরা কিছু খাওয়া দাওয়া করে আবার রওনা দেবো শিলিগুড়ির দিকে, ঠিক আছে? তো ব্লগটা আপনারা কন্টিনিউ করতে থাকুন, খুব মজাদার ব্লগ হতে চলেছে। Hey guys, welcome back. তো ফাইনালি আমরা এখন 8:30 বাজে, এখন পৌঁছলাম শিলিগুড়িতে। জাস্ট নাও আমরা এন্টার করলাম শিলিগুড়ি পৌঁছেই জাস্ট আমরা জংশনের পাশে হোটেল রুম নিলাম। আমরা আছি হোটেল সাইনি রেসিডেন্সিতে বর্তমানে। অ্যাজ এ রুম কোয়ালিটি ভেরি গ্রেট, এ কোয়ালিটি, আর সব কিছু সার্ভিস ভালো। তো আমরা এখন জাস্ট রুমটা নিলাম। তো এখন আমরা যাবো বাইরে খেতে, আমাদের ডিনারটাকে কমপ্লিট করে নেবো। কমপ্লিট করে আজকে শিলিগুড়িতে স্টে করছি হোটেল সাইনিতে। কাল সকালে আমরা আবার রওনা হব একদম দার্জিলিংয়ের জন্য, ঠিক আছে? তো জাস্ট এখন বাইরে যাচ্ছে, আমাদের ভিউটা দেখা দিচ্ছি হোটেলের। প্লাস আমরা এখন যাবো ফাস্টফুড সেন্টার জংশনে, খাওয়া দাওয়া করে আবার রিটার্ন আসবো হোটেলে। তো ব্লগটা কন্টিনিউ দেখছেন আপনারা, বলবো ব্লগটাকে লাইক করে দিন, কমেন্ট করে দিন, আর ভালো লাগলে শেয়ার অবশ্যই করে দিন বন্ধুদের সঙ্গে, ঠিক আছে? ফাইনালি এখন আমরা গাড়িটা পার্কিং থেকে বের করছি, কারণ আজ পরের দিন সকাল। এখন আমরা রওনা দেবো দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো খুব ভালো লাগছে, দার্জিলিং এখন বেরোচ্ছি আমরা। কুইন অফ হিলের দিকে এগিয়ে যাচ্ছি, দার্জিলিংয়ের থেকে। এদিকে অযোধ্যা ড্রাইভ করতে পারি, একটা চরম লেভেলের একটা ফিলিংস, আর একদম পাহাড়ের মধ্যে দিয়ে, জঙ্গলের মধ্যে দিয়ে একটা আলাদা লেভেলের ফিলিংস পাচ্ছি আমরা। সামনে ওয়াও, মানে ওয়াও, একটা চরম লেভেলের রুট, চরম লেভেলের রাস্তা দেখতে পাচ্ছি। এখন আমরা ধীরে ধীরে উপরের দিকে উঠছি, একটা আলাদা লেভেলের ভিউ পাচ্ছি, যেটা আপনাদেরকে আমি আরও ভালোভাবে শো করতে পারবো একদম দার্জিলিং পৌঁছালে। দেন আমরা কি বলবো, জাস্ট অনেকটা মানে ভালো লাগছে, সুন্দর প্রাকৃতিক একটা পরিবেশের মধ্যে দিয়ে আমরা ড্রাইভ করে যাচ্ছি বাইক নিয়ে। তো এই জন্য আমরা বাইক নিয়ে এসেছিলাম, যাতে আমরা এই ভিউটাকে উপভোগ করতে পারি ভালোভাবে একদম, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। ফাইনালি এখন আমরা কিছু দূর এসে সকালের ব্রেকফাস্টটা করিনি এখনও, সকালের ব্রেকফাস্টটা করে নেবো নাকি অজয়দা? সকালের ব্রেকফাস্টটা করবো। সামনে আমাদের সামনে হচ্ছে ক্যাফ কাম রেস্টুরেন্টে আমরা এখন গিয়ে ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে দেন আমরা আবার সামনে এগোবো। আপনাদেরকে একটা বলি, পাহাড়ের একটা চরম এক্সপিরিয়েন্স আছে। আমি এর আগেও 3 থেকে 4 বার পাহাড়ে ট্যুর করেছি, সিকিম, উত্তরাখণ্ড, অনেক জায়গাতেই। তো আবার দার্জিলিংয়ে ফার্স্ট টাইম। তো আমি বলবো আপনার জীবন সার্থক না যতক্ষণ না আপনি পাহাড়ে ঘুরতে আসবেন। দ্য কুইন অফ হিল, এটাই একটা আলাদা মজা দেবে আপনাকে। আসবেন, আপনাদেরকে ভিতরের ভিউটা দেখাচ্ছি। নাও আমরা এখন ব্রেকফাস্ট করবো না, এটা হচ্ছে ভিউ রেস্টুরেন্টের, একটা চরম লেভেলের ভিউ, আর তার সঙ্গে এদিকে পাহাড়, দ্য কুইন অফ হিল। এই দেখুন, হ্যাঁ ম্যাগি
ম্যাগি কর 2 প্লেট। পুরো ব্ল্যাক ব্ল্যাক একটা আলাদাই ভাইবস, একটা মনে হচ্ছে কি একটা মেঘের দেশে চলে এসছে, এটাকে বলে না মেঘের দেশে চলে এসছে। দেখো কালো ভাইবস, পুরো একটা আলাদা লেভেলের একটা মজাই। অযোধ্যা কিছু বল ভাই, কিছু বল, একটা এত সুন্দর প্লেসে আসছি। হ্যাঁ Must look like a wow. जस्ट लुक लाइक ए वाओ। और हमारी साथ है हमारी रानी एनफील्ड, तो और भी मजा आ रहा है, थोड़ा बहुत मजा आ रहा है। क्या बोलता है रानी, क्या बोलता है तुम? এই অবস্থা হচ্ছে দার্জিলিং এর রাস্তার, এতটা মানে কুয়াশা লেগে গেছে, মানে ওই ক্লাউড হয়ে গেছে পুরো রাস্তা, কিছু দেখা যায় না। এখন 10টা বাজে, এতটাই অন্ধকার তবুও। তো দার্জিলিং যারা আসার প্ল্যান করছে অবশ্যই একদম সব সেটা ভালোভাবে নিয়ে আসবে। আর গাড়ি চালালে মানে বাইক চালালে একদম ধীরে ধীরে যাবে, ঠিক আছে? মানে কোনো স্পিডে যাওয়ার দরকার নেই, কিছু দেখা যায় না সামনে, আমরা খুব ধীরে যাচ্ছি। মানে আমাদের ওই আর 45 কিলোমিটার বাকি আছে, সেটা যেতেই অনেক টাইম লেগে যায়, বুঝতে পেরে গেছি, ঠিক আছে? মানে প্রচুর রিস্কি রাস্তা আছে এখন, আর বৃষ্টি হয়েছে তো মানে পুরো রাস্তা একদম স্লিপ কাটছে, একদম সাবধানে যেতে হবে। ট্রেন লাইনে ঢুকাই দিলি তুই। আপনাদের জীবনটাকে কাঁপিয়ে দিতে পারে এরকম একটা জিনিস দেখাবো। এই যে দেখুন, আমরা যেই জায়গায় আছি এখান থেকে পুরোটাই খাই নিচে, একদম মানে নিচে আর কিছু নেই, আর একদম শেষ পয়েন্টে দাঁড়িয়েছে। এই দেখুন নিচে কিছু দেখাই যাচ্ছে না, পুরো সাদা একদম। সামনের দিকে দেখুন, এই দেখুন সামনের দিকে জাস্ট এই পাথরটাই আছে এই অবধি, এই দেখুন কিচ্ছু নেই, আর সামনে কিছুই নেই। আমাকে ভয় লাগছে এখানে আসতে, অনেক মানে ম্যানেজ করে আসছি নিজে। এই দেখুন একদম গরম গরম চা, চাটা দেখেই অবাক লাগছে, জাস্ট অনেক বড় কাপে চা দিয়েছে, আর একটা মজাই আলাদা, ফিলিংস আলাদা। অযোধ্যা চায়ের ব্যাপারে কিছু বলবি? 1 কাপ চায় শুধু তোমাকেই চাই। হ্যাঁ ফাইনালি আমরা দার্জিলিং এন্টার করে গেলাম। হে গাইস, ওয়েলকাম ব্যাক। এখন আমরা আছি একদম মেইন দার্জিলিং এ, মানে আমরা পৌঁছে গেছি দার্জিলিং এ কিছুক্ষণ আগেই। দিয়ে আমরা রুম খুঁজছিলাম ভালো, আমরা হোম স্টে করবো, মানে হোটেলসে না, হোম স্টে। হোম স্টেতে কি বলুন তো, এক্সট্রা একটা অর্ডিনারি একটা সিস্টেম থাকে, একটা এক্সট্রিম প্রাইম ব্যাপার থাকে। তো যে রুমটাতে সেটা একটা ভেরি ডিলেক্স অর প্রাইম রুম ইন দ্য সিকিম। আমি আপনাদের ভিউ পয়েন্ট দেখে দিচ্ছি। ওরে বাবা, পুরো মেঘ লাগিয়ে দিয়েছে। তো এই যে এগুলো ছিল ভিউ, বাট মেঘে ঢেকে গেল, এক্ষুনি ক্লিয়ার ছিল, এক্ষুনি মেঘে ঢেকে গেল। তো আমরা একদম বেলকনিটা খুব সুন্দর পেয়েছি, মানে একদম খুব ভালো ভিউ পয়েন্ট একটা। এই হোমস্টের নাম হচ্ছে ডিক্স হোম স্টে, ওকে। আর খরচও খুব একটা বেশি না, এই 2 দিনে ওই মোটামুটি 3-3.5 মতো লেগে যাচ্ছে আমাদের। হ্যাঁ, বাইক পার্কিং সহ, আমরা তো বাইক নিয়ে এসেছি, বাইক পার্কিং সহ। তো সব মিলে খুব বেশ ভালোই। এবার ঘুরতে আমরা শুরু করব, রুম পেয়ে গেছি। দেন যখন আমরা ঘুরতে যাব আপনাদেরকে সঙ্গে নিয়ে নেবো, একদম ক্যামেরাতে চোখ, সরি ভিডিওতে চোখ রাখবেন আর দেখবেন আমাদের ব্লগ। ওকে, টাটা। তো ফাইনালি আমরা একদম ফ্রেশ হচ্ছে, এখন বেরোবো আমরা ঘুরতে। প্রত্যেকটা ভিউ পয়েন্টে গিয়ে আমরা ঘুরবো, একটু ব্রাশ করতে, জাস্ট ফ্রেশ হয়ে আমরা একদম বেরোবো কমপ্লিটলি, ঠিক আছে? ও ফাইনালি আমরা এখন বেরোচ্ছি, বাইক বের করে নিলাম। আমরা যেখানে হোম স্টে করছি, যে ডিক্স হোম, এখান থেকে। हम लिस्ट तो बना लिया वो 6-7, अभी पता नहीं वो जगह का नाम क्या है, हम भूल गया। ऐसा कीजिए ना, फिर आप लोग ना हाँ, यहाँ से ऐसे चाहिए और यहाँ ऊपर जापानीज टेम्पल चाहिए ना। जापानीज टेम्पल ना? अच्छा, हम लिस्ट तो बना लिए जापानीज टेम्पल, भाई हम थोड़ा रूट को सही करके जाते हैं फिर। ठीक है, आते हैं फिर एकदम इवनिंग में घुसेंगे। हाँ, हेलमेट एकदम।
হে গাইস হোয়াটসঅ্যাপ, ফাইনালি আমরা চলে এসেছি বাতাসিয়া লুপ ইকো গার্ডেন। এই যে পুরো ইকো গার্ডেনটা একটা আলাদা লেভেলের একটা বিউটি প্লেস। সত্যি আপনাদের এখন দেখাবো ভেরি ইম্পর্টেন্ট প্লেসগুলো। আর দেখুন এটা হচ্ছে একটা জওয়ানকে রেসপেক্ট করে তার মূর্তি বানানো হয়েছে, পাদদেশ বানানো হয়েছে। এটা হচ্ছে বাতাসিয়া লুপ, যে ফেমাস বাতাসিয়া লুপ ইন আওয়ার ওয়েস্ট বেঙ্গল, ইন আওয়ার অল ওভার ইন্ডিয়া। তাকে সেই বাতাসিয়া লুপ ইকো গার্ডেন। প্রচুর টুরিস্ট এখানে এসছে, প্রচুর পরিমাণে টুরিস্ট। তার সঙ্গে আমরা চলে এসেছি, আমরা টুরিস্ট। ফাইনালি আমরা বাতাসিয়া লুপ থেকে ঘুরে এসে এখন যাচ্ছি রক গার্ডেন। রক গার্ডেন যে রাস্তাটা সেটা এতটাই খারাপ, এতটাই উঁচু যে আমাদের বাইকের স্টার্ট দরকার পড়ছে না, আমরা চাবি অফ করে দিয়েছি। একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাস্তাটা নিচে গিয়েছে, মানে আমরা ছিলাম একদম ওপরে, এখন আমরা যাচ্ছি একদম নিচে। মানে এই রাস্তাটা যাচ্ছে একদম নিচে, আর নিচেই একদম রক গার্ডেন আছে। তো দেখুন, আপনারা দেখেই বুঝতে পারছেন রাস্তাটা কতটা নিচু। মানে ভাবা যায় এখনো 5 কিলোমিটার নিচে, মানে 5 কিলোমিটার নিচে, মানে কতটা নিচে মানে বুঝতে পারছেন? অনেকটা নিচে। সত্যি বাইকের স্টার্ট আমরা বন্ধ করে দিয়ে যাচ্ছি, একটা আলাদা লেভেলের অনুভূতি হচ্ছে। আমি আছি দার্জিলিং এর রক গার্ডেনের কাছাকাছি, মানে আরো 5 কিলোমিটার নিচে আমাদের নামতে হবে। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাস্তা নিচে নেমে গেছে, মানে অ্যাক্সিডেন্ট প্রোন জোন এরিয়া, ভেরি হাই অ্যালার্ট করা আছে। দেখুন না, ওই একদম নিচে যেতে হবে। মানে আমরা ছিলাম একদম উপরে, তো এখন 70% আমরা নিচে যাবো, একদম নিচে, পাহাড়ের নিচে। ওখানে আছে আমাদের রক গার্ডেন, ওয়ার্ল্ড ফেমাস রক গার্ডেন। তো এই যে অনুভূতি হচ্ছে, পুরো মেঘে ঢাকা, আমি দেখাতে পারছি না আপনাদের। দেখুন একদম অনেকটা নিচে, মানে এরকম খাড়া একদম চলে গেছে, জাস্ট আমাদের বাইকের স্টার্ট করতে হচ্ছে না। তবে হ্যাঁ, আমি আজকে জীবনের একটা স্পেশাল মোমেন্টে একটা স্পেশাল অনুভূতি নিচ্ছি। ফাইনালি আমরা রক গার্ডেন পৌঁছে গেলাম। ফাইনালি আমাদের বাইকটা পার্কিং করে নিলাম। এখন আমরা রক গার্ডেনটাকে ভালোভাবে এক্সপিরিয়েন্স করব। দেন এখান থেকে তো লেটেই বেরোবো, লাঞ্চ করে এখান থেকে বেরোবো। আলাদা লেভেলের একটা ভাইবস। এটাই রক গার্ডেন, এটাই সেই ফেমাস রক গার্ডেন। সব টুরিস্টগুলো এখানে ভিড় করছে। এই উপরেও একদম আছে, উপরেও আমরা যাব। খুব সুন্দর সুন্দর জায়গা আছে এখানে। চলো অজয় দা, শুরু করি ঘুরতে। আমরা রক গার্ডেনের একদম নিচে চলে আসছি। নিচে ওদিক থেকে ঝর্ণাটা আসছে, এই অনেকটা উপর থেকে, আর এইটা পুরোটাই নিচে, একদম অনেকটা নিচু, জাস্ট অন্ধকার দেখা যাচ্ছে পুরোটাই। এই জায়গায় শেষ এটার, আমি শেষে দাঁড়িয়ে আছি একদম। এখান থেকে পড়ে গেলে ডেথ ছাড়া কোনো গল্প নেই, মানে পুরো পাথর আর খাই তার মধ্যে, বুঝেছেন? তো যদি রক গার্ডেনে আসেন, বি কেয়ারফুল, বি সেফটি, মানে অলওয়েজ সেফটির সঙ্গে চলবেন, ঠিক আছে? ফাইনালি আমাদের রক গার্ডেনে ট্যুর কমপ্লিট, মানে পুরোটাই করে নিলাম। এখন যাচ্ছি আমরা গঙ্গা মায়া পার্ক।
গঙ্গা মায়া পার্ক আরও নিচে, রক গার্ডেনের থেকে আরও নিচে, এটা অবিশ্বাস্য ব্যাপার। আবার সেই 90 রাস্তা, হ্যাঁ পুরোপুরি ঢালু রাস্তা। এবার সেই ঢালু রাস্তা দিয়ে আমরা এগোচ্ছি আবার গঙ্গা মায়া পার্ক। আমাদের প্রো রাইডার রাইড করছে, একদম অনেক বড় প্রো রাইডার আমাদের, ঠিক আছে? আর ড্রাইভিং নিয়ে টেনশন নেই, ওনার লেভেলের ড্রাইভার। ওকে, গঙ্গা মায়া পার্কে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ প্ল্যানটাকে কন্টিনিউ করুন। এই সেই আমাদের আকাঙ্ক্ষিত রাস্তা, এই দেখুন পাইন গাছ, আর সেই পাইন গাছগুলো সারিবদ্ধ হয়ে আছে। এই পাইন গাছের মধ্যে দিয়েই আমরা এগোতে শুরু করলাম গঙ্গা মায়া পার্কের দিকে। মানে একটা অনেক মনোরম দৃশ্য দেখতে পেলাম এই পাইন গাছের মধ্যে, একটা জাস্ট আলাদাই ফিল লাগছে, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। তো এখন আমরা পৌঁছাচ্ছি সেই গঙ্গা মায়ার দিকে পাইন গাছের মধ্যে দিয়ে। ওয়াও, সত্যি একটা অসাধারণ পরিবেশ। সেই হচ্ছে গঙ্গা মায়া পার্ক, আমরা ভেতরে অলরেডি এন্টার করে গেলাম। এখানে নির্জন, মানে টুরিস্টের মধ্যে শুধু আমি আর আমার পার্টনার, আর কেউ নেই। এবার এই জায়গাতে এরকম একটা নির্জন এলাকাতে আমরা চলে এসেছি। তবে হ্যাঁ, এখানে যদি রাত্রেবেলা আপনি আসেন মানে ভয়ে থাকতে পারবেন না, পুরো একদম নির্জন জায়গা, কেউ নেই এখানে, কোনো একটা মানুষ নেই, জাস্ট একটা অসাধারণ প্লেস। তবে আমার এরকম জায়গাই পছন্দ, আমি তো ভাবছি বাস আমি এখানে থেকে যাই। অজয়দা এদিকে আসো। অজয়দা ক্যাপচার করছে, ফটো ক্লিক করছে। আমি যাচ্ছি পার্কের ভিতরে। এই দেখুন এখানে বসার জায়গাগুলো আছে, তবে এখানে টুরিস্ট আসে না। আমরাই মনে হচ্ছে প্রথম টুরিস্ট যারা এখানে এলাম এই মাত্র। অজয়দা ভিতরে, ওখানে চলো, ওখানে দেখুন প্লেসগুলো অনেক সুন্দর সত্যি, মানে বিউটি অফ ওভার অল ওয়ার্ল্ড। এটাই কুইন অফ হিলস। এই সেই বিখ্যাত পাইন গাছ, এই বিখ্যাত পাইন গাছগুলো আমাদের কাছে খুব স্পেশাল। দেখুন কত সুন্দর নজারা, একটা সুন্দর একটা পরিবেশ, মনোরম দৃশ্য। ওয়াও, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। কাম মজেদা। আমরা এগোচ্ছি একদম ভিতরে। ওদিকে দুটো মহিলা দেখতে পাচ্ছি, কিছু কাজ করছে, ওরা এই গ্রামেরই লোক বুঝি। হ্যাঁ দেখুন লোক আসে না বলে কি অবস্থা। দ্য নেচার বিউটি, ওয়াও ওয়াও ওয়াও। চারিদিকে জাস্ট লেটেস্ট সব পরিবেশ। এই যে রাস্তাগুলো দেখছেন, যেটা মানে লোক চলাচল করছে না বা করে না, এদিকে লোক সেরকম আসে না, টুরিস্ট আসে না, যে কারণে এদিকে পুরো রাস্তাতে দেখুন কি অবস্থা। এই দেখুন পুরো একদম মানে পুরো ন্যালপা হয়ে গেছে পুরো রাস্তা, মানে এই কী সব তৈরি হয়ে গেছে, রাস্তার মধ্যেই ঘাস ফুটতে শুরু করেছে, এরকম ব্যাপার, ঠিক আছে। তবে হ্যাঁ জায়গাটা অনেক নির্জন, ভুতুরে জায়গা। এখানে আসবেন একটু মন প্রাণটাকে শক্ত করে আসতে হবে, কারণ এটা একদম নিচে, আরও 1 কিলোমিটার 1.5 কিলোমিটার নিচে আপনার রাস্তাটা চলে গেছে, আপনি যত যাবেন শেষ হবে না। তবে জায়গাটা অনেক নির্জন। একটা কথা মাথায় রাখবেন, সন্ধ্যা হওয়ার আগে এখান থেকে উঠে যাবেন সব সময়, ঠিক আছে। আমরা যাচ্ছি আরও নিচে, চলো যা হবে দেখা যাবে। এদিকে অজয়দা, তোর মুখে না গান আজকে 3 দিন পরে শুনলাম, একবারও একটা গান করিস নাই। যা রে হো জরা সাথ আও, জরা পাস আও। জীবনে আমাদের প্রত্যেকটা সময়ে অনেক দুঃখ কষ্ট থেকে থাকে, তাই আমাদের ঘোরাটা অনেক দরকার মনটাকে খুশি করার জন্য। দেখুন এটা সেই ভয়ানক প্লেস একদম, এদিকে কোনো লোকই নাই, পুরো নির্জন। তো আমরা দুজন ছাড়া আর কেউ নাই, আমরা জানি না কি ঘুরতে চলেছে সামনে। তবে প্রচণ্ড ভয় লাগে আমার, আমি একটু ভয় পাদুরি টাইপের লোক। তবে এখন সাহস আছে, আলো আছে তো দিনের, সমস্যা নেই। তবে হ্যাঁ জায়গাটা পুরো লেভেলের। এই ভালো কেউ নাই, ভালো আমি যাবো না, না না দাঁড়ায় যাওয়া যাবে না। তাহলে কতদিন ধরে যে বন্ধ পড়েছে, লোকই তো আসে না।
হ্যাঁ তুই দেখ জায়গাটা, লোকে তো আছে না বলে এখানে, আরো জায়গা আছে আরো। যাবি আর নিচে যাবি? হ্যাঁ যাবি? দেখ দেখ এটা আসছে লোক এখানে, 2 বছর ধরে লোক আসেনি। আর এদিকে একদম পুরো নির্জন এলাকা, আমার যেতে পারে, আমার ভয় লাগছে, আমি যাব না। যাবি? পুরো ভয় লাগছে আমাকে, আমি বারবার ওদের থেকে বলছি চলো চলো উপরে চলো, কেউ নয় এখন নিচে এটা, আর আরো ভিতরে যেতেই আছি আমরা। কি অবস্থা, কেমন যেন ভয় লাগছে, সত্যি বলছি, দিনের বেলা তো আমার ভয় লাগছে এখন, জীবনও আসতাম না আমি জানলে তো নিচে। পুরো নির্জন এলাকা একদম, একটা টুরিস্ট নাই, কিচ্ছু নাই এখানে, আমরা চলে আসছি। দেখ ব্রিজটা কত পুরনো হয়ে গেছে, ভয়ে আমার এখানে ইয়ে হয়ে যাচ্ছে। এই গাইস ফাইনালি আমরা এখন গঙ্গা মায়া পার্কে বোটিং করবো, এই দেখুন বোট, আমরা এখন বোটিং করবো। আয় আয় অজয় দা, বোটিং করবো, জিজ্ঞাসা করি কত করে কি टिकट। हेलो, ये बोर्डिंग करना था, बोर्डिंग करना था, 2 आदमी, टिकट है ना इसका? 100 रुपीज़ 50 करके। अच्छा ठीक है, अजय दा कम कम फटाफट। तो এখন আমরা बोर्डिंग করব। हम लोग कितना दूर जा सकते हो झरना के पास? अच्छा रस्सी तक ना, ठीक है। अब 2 टिकट करिए। हाँ 100 रुपीज़ दे रहे हैं हम। सो ब्यूटीफुल प्लेस इन दार्जिलिंग, গঙ্গা মায়া পার্ক। এখানে কোনো ট্যুরিস্ট আসে না ঠিকই, আমরা দুজন এসেছি, কিন্তু ওরা না আসে ভুলে করছে, কারণ এরকম একটা সুন্দর জায়গাতে বোর্ডিং পয়েন্ট সত্যি অসাধারণ। সামনে ঝর্ণা, আমরা বোর্ড নিয়ে এগোচ্ছি সেই ঝর্ণার দিকে, তবে আমরা রশ্মি ক্রস করব না, করলে হয়তো আমাদের গল্প স্বল্প হয়ে যেতে পারে, ঠিক কি না? ড্রাইভ করছে বোটটাকে, আমি একদম বসে আছি উল্টো দিকে। আপনাদেরকে সত্যি মানে জীবনের মানে কি বলবো, জাস্ট ভাষা নেই, ওই হিরণ চ্যাটার্জির মতো আমার ভাষা নেই। সত্যি লেভেলের একটা, এবার আমি চালাই, এবার তুই ইয়ে কর, বস। ফাইনালি দার্জিলিং ট্যুর আমাদের কমপ্লিট, এখন আমরা বাড়ি ফিরছি, কিন্তু মৌসুম খারাপ হওয়ার জন্য প্রচণ্ড বৃষ্টির সম্মুখীন হতে হচ্ছে। এখন আমি রেনকোট পরে, তার উপরে হেলমেট, এদিকে অজয়দা একদম পুরো রাইডার একটা ব্যাপার। তবে হ্যাঁ, আমরা যে রাস্তায় যাচ্ছি দেখুন, প্লেস দেখুন, একটা আলাদা লেভেলের প্লেস, জাস্ট ওয়াও ওয়াও ওয়াও, লুকিং লাইক এ ওয়াও, চরম লেভেলের প্লেস। আশা করছি আপনারা দেখতেই পাচ্ছেন, সত্যি অসাধারণের থেকেও অসাধারণ। প্রাকৃতিকের কি অপরূপ সৌন্দর্য, দেখলেই জাস্ট মনে অবাক ফিল হচ্ছে। সত্যি প্রাকৃতিক আমাদের কত কিছু দিয়েছে, আর আমরা কত কিছু উপভোগ করতে পারছি। গাড়ি স্টার্ট ছাড়াই কিন্তু রান করছে, দেখুন 50 স্পিডে রান করছে স্টার্ট ছাড়াই, মানে এতটা ঢালু। এটা আবার 90, ঠিক আছে। ওয়াও, জাস্ট লেভেলের একটা ভাইব তৈরি হচ্ছে এই বৃষ্টির মধ্যে। দার্জিলিংয়ের একটা অসাধারণ একটা এক্সপিরিয়েন্স পেলাম জীবনে প্রথমবার একটা অসাধারণ ফিলিংস, অসাধারণ একটা ব্যাপার। এত স্পিড, ওয়াও, একটা নেক্সট লেভেল ভিউ দেখা যাচ্ছে একদম।